ভারতের সাথে আমাদের সম্পর্ক তিক্ততার, আবার পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক নট মধুর, মানে মধুর সম্পর্ক না, যুদ্ধের একটা সম্পর্ক আমাদের তাদের সঙ্গে। পাকিস্তানের সাথে আমাদের বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় জনগণ সম্পর্ক চায়, পাবলিক। কারণ ওই ৭১-এর ন্যারেটিভ আওয়ামী লীগ এমনভাবে কলুষিত করেছে, চেতনা এমনভাবে মানুষের কাছে বিকৃতভাবে উপস্থাপন করেছে, মানুষের কাছে আসলে ৭১-এর গুরুত্ব হারিয়েছে। এবং সেক্ষেত্রে এই অবস্থা তৈরি করেছে আওয়ামী লীগ, যে কারণে ওই যে ৭১-এর যে যুদ্ধ, যে কারণে যুদ্ধ, আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, মানুষ কিন্তু অনেকটা ভুলে গেছে, মানুষ বেশি সময় এগুলো মনে রাখতে পারেনি। এবং এর জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনা এমনভাবে তারা ব্যবহার করেছে, তাদের বাপদাদার সম্পদ, এবং তারা এটি বুঝিয়েছে যে শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, শেখ মুজিব এই দেশের সবার পিতা, শেখ মুজিব যেমনে বলবে সেমনে চলতে হবে, শেখ মুজিবের আদর্শের বাইরে যাওয়া যাবে না। এই যে একটি চেতনা তারা বিক্রি করেছে, ওই চেতনা মানুষ কিন্তু গ্রহণ করেনি, মানুষ কেনেনি। তো সেই জায়গা থেকে এখন আসলে ওই পাকিস্তানের প্রতি যে একটা ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ, সেটা কিন্তু এখন অনেকটা দুর্বল, মলিন হয়ে গেছে। তো এখন তাহলে কি করব? তারপরেও যেহেতু তাদের সাথে আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি, আমাদের এই মুহূর্তে আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন, মানে খুব বেশি গভীর করা, মধুর সম্পর্ক করা, সেটি সম্ভবপর নয়। আবার যদি ভারত পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়, তাহলে পাকিস্তানের পাশে আসলে আমাদের দাঁড়ানো সম্ভবপর নয়। এই কারণে যে তাদের সাথে আমরা যুদ্ধ করেছি, এটা একটা সেন্টিমেন্টের ব্যাপার। তাহলে আপনার কার সঙ্গে? আমি সেখানে আসছি, আমি একটু ব্যাখ্যা করি। অর্থাৎ পাকিস্তানের পাশে আমরা দাঁড়াতে পারবো না, পাকিস্তানের বন্ধু আমরা হতে পারবো না। আর ভারত তো আসলে যুদ্ধের পরে বাংলাদেশের যতটুকু ক্ষতি হয়েছে, মানে ৭১-এর পরে, এই ক্ষতির আপনার সর্বাঙ্গে ভারত দায়ী। ভারত কখনোই চায়নি যে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, জনগণের আপনার মান উন্নয়ন, এদেশের মানুষের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলো উন্নত হোক, দেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ, এটি আসলে কখনোই ভারত চায়নি। যে কারণে পাকিস্তানের প্রতি এদেশের জনগণের যতটা না ঘৃণা, তার থেকে শতগুণ বেশি ঘৃণা এই মুহূর্তে ভারতের প্রতি। তাহলে কোন দিকে অবস্থান নেবে? সেটাই তো বলতেছি যে আমাদের কোনো দিকে আসলে যাওয়ার সুযোগ নাই। তা আমার মনে হয় প্রধান উপদেষ্টা সেই জায়গা থেকে বলেছেন যে আমাদেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার। এই প্রস্তুতি আসলে কি মিন করছে? আপনাদের রাজনৈতিক জায়গা থেকে কি মনে হচ্ছে পাকিস্তান ভারতের ঝামেলার মধ্যে না জড়িয়ে পড়া, পক্ষ বিপক্ষ অবস্থান না নেওয়া, আমার কাছে এটাই মনে হয়েছে। এবং সরকার যেটা হয় যে এই ৫ আগস্ট পরবর্তী যে সরকার, সেই ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু সকল রাজনৈতিক দলই তারা সমর্থন করেছে। তো যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কি হওয়া উচিত? তাদের তো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার একটি প্রসঙ্গ চলে আসে। আপনি ঠিক চমৎকার বলেছেন। জি জি বলেন, আরেকটা প্রশ্ন মনে করছি। জি হ্যাঁ, না বলুন আপনি, এটা কি হওয়া উচিত এই মুহূর্তে? আসলে কি দেখেন, আমাদের আসলে কোন দেশের সাথে কোন ধরনের সম্পর্ক হবে, সেটা কিন্তু আমাদের যে ফরেন পলিসি সেখানেই বলা আছে। আমাদের সবার সাথে বন্ধুত্ব থাকবে, কারোর সাথে শত্রুতা থাকবে না। অর্থাৎ চীনের সাথে আমার যে ধরনের কূটনৈতিক সম্পর্ক, ভারতের সাথেও সেম, মায়ানমারের সাথেও সেম, পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে আমার একই ধরনের সম্পর্ক থাকবে। কিন্তু আমাদের যেটি হয়েছে সমস্যা, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ভারতের সাথে মাখামাখি, ভারত তার স্বামী আর আওয়ামী লীগ তার স্ত্রী হয়েছে। মানে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক ট্রল দেখি শেখ হাসিনা এবং মোদিকে নিয়ে, যেটি আসলে গ্রহণযোগ্য না। কিন্তু এই অবস্থায় নিয়ে গেছে কে? এই অবস্থায় নিয়ে গেছে আওয়ামী লীগের ওই যে কাদের গংরা, এরা বলতো যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আর ওই যে মোমেন, আলগা মোমেন বলতো রাখি বন্ধনের সম্পর্ক। তো এইগুলো করতে করতে আর বলতে বলতে এখন হাসিনার মোদিকে নিয়ে মানুষ ফেসবুকে ট্রল করে, কি ট্রল হয় সেটা আপনিও দেখেন। তো যাই হোক, ভারতের সাথে আমার সম্পর্ক বেশি হবে নাকি কম হবে, চীনের সাথে আমার সম্পর্ক, সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্ত নেওয়া আছে, সেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া আছে যে চীনের সাথে আমার সম্পর্ক থাকবে, ভারতের সাথে থাকবে। ভারত পাকিস্তান যদি যুদ্ধে লিপ্ত হয়, সেই যুদ্ধে আমি কোনো পক্ষে আমি অবস্থান নিব না, কোনো পক্ষের সাথে জড়িত হয়ে আমি সেই যুদ্ধে আমি অংশ নিব না। ধন্যবাদ।